আমরা আজকাল বলি যে ভাই কোরআন তো বুঝলাম, কোরআন ইজ ফাইন, উই ডোন্ট হ্যাভ এনি ডাউট, বাট সুন্নাহ নিয়ে আমার অনেক সমস্যা আছে, হাদিস নিয়ে অনেক সমস্যা আছে, বুঝি না ভাই, অত আমরা শিওর না এটাকে প্রপারলি স্টোর করা হয়েছে কিনা। আই উইল টক অ্যাবাউট আল্লাহস অ্যানালজি। আল্লাহ কি অ্যানালজিটা টেনেছে, যৌক্তিকতাটা কোথায়? আল্লাহ বলছেন সূরাতুল হিজরে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ মানে কোরআন অবতীর্ণ করেছি এবং তা আমি নিজেই সংরক্ষণ করবো, প্রোটেক্ট করবো। তার মানে এটা বলে আল্লাহ কি করেছেন? আল্লাহ কোরআনকে প্রোটেক্টেড করেছেন। হাউ কোরআন উইল বি প্রোটেক্টেড? এতক্ষণ আমরা কি জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে ফলো করতে হবে। রাসূল কেন পাঠানো হয়? যে কোনো রাসূল আমাদেরকে কি শেখাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমাদেরকে পিউরিফাই করবে, ইউজাক্কিহিম, আমাদেরকে কি করবে? হিকমা দান করবে, আমাদেরকে এই বই থেকে শেখাবে। এই জন্য রসুল থেকে পাঠানো হয়েছে। তো রসুলকে যদি প্রোটেক্ট না করে, রসুলের কাজ করবে যদি আল্লাহ প্রোটেক্ট না করে, তাহলে কোরআন আর প্রোটেক্ট হবে কিভাবে? তো কোরআন সম্বন্ধে আল্লাহ বলছেন যে তার অন্তরে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে, তার থেকে সাহাবারা, তার থেকে আমরা পেয়েছি। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবন, তার বাণী, হাদিস, দিস আর ইন দ্য হার্ট অফ দি পিপল, যা কিনা ইভেনচুয়ালি লিপিবদ্ধ করা হয়েছে।